আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতির ব্লগ। কেমন আছেন? আমি তো প্রতিদিনের মতো ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম প্রতিদিনের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল যা কাজ, তো এই তো সংসারের টুকটাক কাজ আমার তো এক হাতে করতে হয়। হাজব্যান্ডের জন্য রান্না করতে সকালে উঠে গেছি, আজকে 6:30 উঠে গেছি। তো সারাদিন আমি কী কী কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই সকালে উঠে রান্না বসাই দিছি, যেহেতু গ্যাস আছে তো পাশে দুটা চুলা, এক সাইডে আমি ভাত বসাই দিছি আর এই সাইডে এসে মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো দুই সাইডে দুইটা বসাই দিছি, যেহেতু আজকে রান্না বাড়া আছে তো একটু তাড়াতাড়ি করতে হবে, তো সময় লাগবে একটু, মানে সব কিছু রান্না করতে। মিষ্টি কুমড়টা বাবা খুব পছন্দ করে, মেয়েও খায়। তা আমি অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না মিষ্টি কুমড়টা, কেন জানি মিষ্টি কুমড় বেগুনের তরকারি এগুলো আমি পছন্দ করি না। যাই হোক, তো রান্না বাড়া তো করতে হবে, যাতে এই শরীর খারাপ থাকুক অসুস্থ থাকুক, রান্না বাড়া করতেই হবে, কিছু করার নাই। হাজব্যান্ডের জন্য একটু কষ্ট করতেই হবে। তারপরে এত কষ্ট করে এত রান্না করি, গরমের ভিতরে রান্না করে, যে রান্না করে সে বোঝে যে কী যে গরম রান্না করে। 5 মিনিটের জন্য রান্না করে থাকা যায় না, প্রচুর গরম। আমি একদম ঘাইমা ভিজা টিজা যাই, অবস্থা একদম 12টা একটু রান্না করি, আবার ফ্যানের নিচে আসে, আবার একটু যে রান্না করি, আবার ফ্যানের নিচে বসি। তো আমার অনেক খারাপ লাগে, তারপরে কিছু করার নেই, রান্না করে হাজব্যান্ডের মন জয় করতে হলে এটি রান্না করতে হয়, কষ্ট করতে হয়। গরমে একটু আমাদের কাছে এগুলো কিছুই না। তা আমাদের জামাইরা কি বুঝবে আমাদের দুঃখ যন্ত্রণা, যে গরম কী জিনিস, রান্না করতে হবে না। যাই হোক, রান্না করে হাজব্যান্ডের জন্য কিছু করার নেই। যে সাইডে মিষ্টি কুমড় চুলা হয়ে গেছে, তো এখানে আমি আছে কাঁঠালের মানে বিচি, কাঁঠালের বিচি দিয়ে আজকে রসুন দিয়ে, কাঁঠালের বিচি, পেঁয়াজ দিয়ে, চেবা দিয়ে আমি আজকে রান্না করব যে শুটকি। তো আমি একটা মোবাইলে এই ভিডিওটা দেখছি, এই রান্নাটা দেখছি, তো ওটার মতো ট্রাই করব, দেখি হয় কি না। তো আমার ওটা দেখে খেতে ইচ্ছা করছে, তো আমি এই ফার্স্ট টাইম রান্না করতেছি। কাঁঠাল দিয়ে শুটকি দিয়ে আমি কখনো এইভাবে রান্না করিনি। তো রান্না করে দেখবো কীরকম লাগে, মানে খেতে কীরকম লাগে। তো ওখানে তো ভাত হয়ে গেছে, বাটিকা দিয়ে ফেলছি, তারপর মিষ্টি কুমড়ো হয়ে গেছে, নামায় ফেলাইছি শাক টাক দিয়ে। তো এখানে আমি কিছুটা তেল দিছি, শুটকি দিচ্ছি, তেল বেশি না দিলে মজা লাগে না। তো অনেকগুলো পেঁয়াজ দিছি আর হচ্ছে তেল দিছি একসাথে, ভাজা ভাজা করে, একটু ভাজা, বেশি ভাজবো না, হালকা একটু ভাজা দিব। তো দিয়ে তারপরে এই কাঁঠালের দানাটা আমি ভুনা করব। তো একটু পেঁয়াজ বসাই দিচ্ছি, পেঁয়াজ একটু ভাজা ভাজা হালকা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি কিছুটা যে রসুন কুচায় রাখছিলাম, রসুন কুচিটা সেটা দিয়ে দিব। একটু বড় বড় করে কুচায় রাখছি, চারিটা একটু গলে যাবে। তো রসুনটা দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভাজবো। এটার ভিতরে আমি কিছুটা মশলা অ্যাড করবো। তো আমি শুটকিতে না একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিতে বলেছি, পরে লাস্ট টাইম দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো সেটা ভুলে গেছি, ওটা দেওয়া হয়ে গেছে। যাই হোক, এখানে আমি 3-4টা চাবা শুটকি এটা ধুয়ে ভালো করে তারপরে এটার ভিতরে দিয়ে দিছি। তারপর 1-1.5 চামচ হলুদ আমার পরিমাণ মতো দিয়ে দিব। তারপর আমি এসে দিব মরিচের গুঁড়া 1-2 চামচ। তারপরে আমি হচ্ছে লবণ দিয়ে দিব। তারপর একটু পানি দিব, পানি দিয়ে এটা ভালোভাবে কষাবো। তো আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে আমি এটার ভিতরে আদা, রসুন, পেঁয়াজ বাটা এগুলো কিছুই দেওয়া হয়নি। তো এটা পরে দিছি কষানোর পরে। তো এই তো আমি কাঁঠালের দানাটা যেটা রাত্রেই কাইটে রাখছিলাম, তো এটাকে খোসা ছাড়াইয়া পরিষ্কার করে কুচায় রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা ধুয়ে এখন এটা আমি শুকিয়ে দিয়ে দিছি। এটা ভালোভাবে কষানো হলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এটা ঝাল ঝাল করে রান্না করতে হবে। তো এটা এসে ভিতরে এখন কষাবো ভালোভাবে, ভাজা ভাজা করা হলে তারপর এটার ভিতরে আমি পানি অ্যাড করব। তো এটার ভিতরে 2 বাটির মতো পানি দিয়ে দিব, যেহেতু কাঁঠাল দানাটা সিদ্ধ হতে হবে, সময় লাগবে। তো এটা আমি দিয়ে দিব, একটু ঢাইকা রাখবো। তারপর একটু জিরা গুঁড়া দিব। তো আমি জিরা গুঁড়া এটার ভিতরে দিয়ে দিব। তো
তো বাটাটা দিছি পরে, বাটাটা ভুলে গেছিলাম, পরে আবার এটার সাথে দিয়ে দিছি, মানে পেঁয়াজ আদা বাটা যাই হোক আল্লাহ ভরসা। তো ঢাকা দিছি। তো আমার হয়ে শুটকিরে চুলায় দিছি। তো আমার এই পাশের চুলায় আবার করলা ভাজি বসাই দিব। তো কালকে যে করলা টানছি দুইটা বড় বড়, তো একটা করলা নিছি, যেহেতু রাত্রে রুটি খাবে ওর বাবা, তো একবেলার জন্যই অল্প করে নিছি। তো একটা করলা নিছি আমি, এটাকে আমি এখন ভাজি করব ফ্রাই প্যানে। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি, একটু সামান্য হলুদ দিব যেহেতু কালার আসার জন্য। আমি দেই, কে কে উস্তা ভাজিতে একটু হলুদ দেয় জানি না, কিন্তু আমি দেই যেহেতু কালার আসার জন্য। হালকা হালকা সবুজ সবুজ থাকলে করলা ভাজিটা খেতেও মজাবার লাগে। তো এই যে করলাটা আমি কেটে ধুয়ে রাখছিলাম, এটার সাথে সাথে মানে যখন দিই তখন ধুয়ে সাথে সাথে, আগে ধুয়ে রাখি না তাহলে তিতা হয়ে যায় করলাটা। তো যে আমি দিয়ে দিছি এখানে করলাটা দিব। তো উস্তা ভাজিটা আমি ঢাকবো না, ঢাকলে কালার, উস্তা ভাজি কালার নষ্ট হয়ে যায়। তো ওই পাশে উস্তা ভাজি হইতেছে, এখান দিয়ে আমার কাঁঠালের বিচি এটা হয়ে প্রায় হয়ে আসছে। তা পানিটা শুকিয়ে গেছে, কাঁঠালের বিচিগুলো নরম হয়ে গেছে, প্রায় সিদ্ধ সিদ্ধ হয়েই আসছে। তো এই তো আমি আরও শুকনো শুকনো করবো, এটা হতে থাক। তো আমার পাশে চুলাটা হইতে আসছিল, দুইটা করলা ভাজিয়ে শুকিটা। তো রাত্রে যে থালা বাটি ছিল সেগুলো ধুই নেই, যেহেতু আজকে দেরি হয়ে গেছে, 2-3 পদ রান্না করতে সময় লাগবে, আগে দুইটা বসাই নিছি। এখন এই যে বাবার ভাতের বাটি, তারপরে যে আমাদের থালা বাটি, এগুলার সব এখন আমি ক্লিন করব, ভালোভাবে ধুবো সাবান দিয়ে। তো সংসারে যে সকালে উঠে এক হাতে কাজ করতে কি কষ্ট, রান্না বাড়া, থালাবাটি ধোয়া, তারপরে যে ঘর ঝাড়ু ধোয়া, রুম গোছানো, তারপরে হাজব্যান্ডের ভাত টাত দেওয়া, গোছায় টোছায় রান্না করে ক্লিন করো, অনেক কাজ। তারপর আবার মেরে নিয়ে স্কুলে যাও, আবার আসো মেরে নিয়ে, তারপর আবার কাপড় চোপড় যে সংসার করে সে বোঝে যে সংসারে কি জ্বালা, মানে আর যার যে ছোটো ছোটো দুটা বাচ্চা আছে সে বোঝে যে কী কষ্ট। তো হাজব্যান্ডও বুঝবে না, মানুষও বুঝবে, মানুষ বলবে যে সারাদিন কী করো কী করো। তো আমরা সব কাজ তো আমরা সবসময় শেয়ার করি না, যেগুলো আমাদের জরুরি কাজ সেগুলো আপনাদের দেখে, বাকি যে কাজগুলো আমাদের সেগুলো দেখাই না। তো ভিডিও বড় হয়ে যাবে দেখে কোনো বাড়তি কাজগুলো দেখি না। তারপরে যে থালাবাটি ধোয়ার পর আবার চুলা ক্লিন করতে হয়, তারপরে নিচে থালাবাটি ধুইতে হয়, রান্নার পর অনেক কাজ থাকে। তো এই হাউস টাউস ক্লিন করতে হয়, বেসিন ধুইতে হয়, তারপর বেসিনের টাইলস টুইলস এগুলো পরিষ্কার করতে হয়। যারা একটু শৌখিন মানুষ, যারা একটু পরিষ্কার বেশি, তারাই মানে এগুলো নিয়ে মানে খুব যত্ন করে পরিষ্কার করে। তো আমি চাই আমার ছোট্ট একটা কিচেন রুম, তো আমি চাই সবসময় পরিপাটি পরিষ্কার করে যেটুকু আছে আমার, তো সেটুকু আমি গুছাই গাছায় রাখার চেষ্টা করি। যাই হোক চুলা টুলা সব ক্লিন শেষ। তো রান্নাঘর সব মুছে টুছে 8টার মতো বেজে গেছে আসছি। তো আমি রান্না করার পর সাথে সাথে সব কিছু বেড়ে ফেলি। তো এই যে এখানে মিষ্টি কুমড়োটা ভাত রান্না করছিলাম যেটা ডিম দিয়ে, আর এটা হয়েছে শুটকি রান্না, আর এটা হয়েছে উস্তা ভাজি, আর হয়েছে এই যে শুটকি মোনাটা। তো এখন মেয়ের বাবাকে দোকানে ভাত দিয়ে দিব। এই তো দোকানে ভাত ভরা হয়ে গেছে, এখানে শুটকিটা একটু বেশি করে দিচ্ছি, আর একটু উস্তা ভাজি দিছি, আর একটু মিষ্টি কুমড়ো দিচ্ছি, আর এক বাটি ভাত দিয়ে দিছি। তো এখন মেয়ের বাবা চলে যাবে ভাত নিয়ে, তারপর আবার মেয়ের নিয়ে স্কুলে যাব আমি। মেয়ের বাবার বিদায় টিদায় করে দিয়ে এখন যে মেয়ের নিয়ে স্কুলে যাচ্ছি, মেয়ে যাবে স্কুল রেডি, এখন স্কুলে দিয়ে আসবো। কদিন দিন পরে আবার মাদ্রাসা যাবে, স্কুলে যাবে, সব আল্লাহর ইচ্ছা। তো মেয়ের দিয়ে এসে বাকি কাজগুলো করবো। তো মেয়ের দিয়ে আসতে এখন আর মেয়ের স্কুলে রেখে আসি না, মেয়ের কাছে বসেই থাকি, কারণ মেয়ের নিয়ে আসি একবারে আমার ভয় হয়, এখন রেখে আসি না। যে বড় দুর্ঘটনা হলো বাংলাদেশে, সেটার পরে আর মেয়ের রেখে আসি না, অনেক ভয় হয়। তো মেয়ের বসে থেকে আমি মেয়ের নিয়ে আসছি। তো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে যে আমি এখন আম আর মুড়ি খাবো, মেয়ে আর আমি। তো আমার আম মুড়ি অনেক ভীষণ প্রিয়। তো বাবা আম আনছে গতকালকে, যে আম দিয়ে এখন আমি মুড়ি খাবো, মা মেয়ে দুজন মজা করে মুড়ি খাবো। আমাদের মা মেয়ে আজকে সকালের নাস্তা এটা, খাওয়া দাওয়া করে আবারও কাজে চলে যেতে হবে। এই তো ঘর দুয়ার গোছাইলাম, ফার্নিচার টার্নিচার সব মুছলাম, মেয়ের রুম, আমার রুম, মাঝখানের রুম সব গোছা টোছা শেষ। মেয়ের মোবাইল দিয়ে আসছি, এই যে কাপড় চোপড় কতগুলা ধুবো, এগুলো দিয়ে রোদ্দুর, মেয়ে আমার দুষ্টামি করতেছে, বলতেছে যে মেয়ের মোবাইল দিয়ে আসছি, মেয়ে দুষ্টামি করতেছে, মেয়ের মোবাইল দিয়ে আসছে। এখন অনেকগুলো কাপড় চোপড় দেখলেন, তো এগুলো সব ধুইছি, ধোয়ার পরে তো এগুলাকে এখন আমি একটু রোদ দিব। আজকে যেহেতু ভালোই রোদ উঠছে, গতকালকে অনেক রোদ ছিল, বৃষ্টি ছিল রাত ভরা, আজকে একটু রোদ উঠছে। তো এই তো কাপড় চোপড় ধোয়া টোয়া শেষ, রোদ দিয়ে আসছি। তো মেয়ে আমার খাবে,
তো আপনাদের সাথে তো কিছু ভিডিও শেয়ার করি না, সেটা হচ্ছে আমি 2টা বাথরুম ক্লিন করছি, বেসিন ক্লিন করছি, রান্নাঘর গুঁড়া সাবান মুছি, ঘর গুঁড়া সাবান মুছি, তারপর সব রং টং ছাড়ছি। তো এগুলা কাজ দেখাই নাই, মেয়ের আসার পরে এগুলা কাজ করছি। তারপরে ঘর দুয়ার মোছার পরে যে মেয়ের এখন ভাত দিব, মেয়ে ভাত খাবে, তারপরে আমি খাবো ভাত। তো অনেকদিন পর আম নিয়ে আসছে মেয়ের বাবা। এই তো আম। তো এখন আমার আম কাটবো, যত বিকাল হয়ে গেছে আমার মেয়ে আম খাবে। তো মেয়ের জন্য আম কাটতেছি, সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়ের জন্য আম কাটবো। তো আম কিছুটা আমি ভিজায় রাখবো লবণ দিয়ে, যে এখন আমের ভিতরে প্রচুর মেডিসিন ভরা, মানে আম খাওয়াই যায় না, আমের অবস্থা একদম ভালো আম তো যা আসলে সে খেয়ে বলছে, এখন বাজারে ভালো আম নাই, এগুলো কাটবো। তো এই তো কাটা শেষ, এখন আমি খাবো। আর এই তো মেয়ের বাবা আসছে, মেয়ের বাবাকে দিছি, আমরা আম খেতেছি। যাই হোক,